ইজে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে থাকবো অন্ধকার কবরে। আজ এই ঘরের ভিতরে আমি বিবরণী এক বালিশে ঘুমাইলাম, আর যেই ছেলের পাশে নিয়ে আমি ঘুমাইলাম, যে স্ত্রী নিয়ে আমি এক বালিশের ভিতরে ঘুমাইলাম, কত স্ত্রীর সাথে গল্প করলাম, যখন নাকি চক্ষুটা বন্ধ হইয়া গেল, আরে ওই বিবি আর ভয়তে আপনার আমার কাছে যায় না। যেই সন্তানের মাথার গাম পায়ে ফালাইয়া দুনিয়ার ভিতরে এত কষ্ট করলাম, ওই সন্তান এখন আর কাছে যায় না। ওই সন্তান ডাক দিয়া বলে, ওই স্ত্রী ডাক দিয়া বলে, তাড়াতাড়ি তোমার বাবারে ঘর থেকে নামাইয়া দাও। সবাই দাফন দেওয়ার জন্য ব্যস্ত, কেউ দৌড়ইবে তোমার আমার জন্য মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার জন্য, কেউ দৌড়াইবে বাজারে বাঁশ কাটার জন্য, কোন বাঁশটা ভালো পাকা বাঁশ, ওই বাঁশ কাটার জন্য কেউ দৌড়াইব, কোন আত্মীয় স্বজন আপনার আমার জন্য সাদা কাপড় আনার জন্য দৌড়াইবে। রে আল্লাহর বান্দারা, একদল মিলি আপনার আমার জন্য চিরদিনের জন্য বাড়ি করার জন্য, কবর করার জন্য দৌড়াইবে। মুসলমান আল্লাহর গোলাম, ওই সন্তান বলবে না আব্বা আর 2টা দিন আমাদের কাছে থাইকা যা। ওই স্ত্রী বলবে না স্বামী এত কার আমার পাশে ঘুমাইছে, আর কয়েকটা দিন আমার কাছে থাইকা যা। ওই বিবি কিন্তু আর আপনার ঘরের ভিতরে জায়গা দেবে না। আরে ছোট ছোট ছেলে মেয়েরা পিছনে পিছনে দৌড়ইবে, আর আব্বু আব্বু বইরা কান্না করবে। তোমার আমার চিরদিন বিদায়ের জন্য, চিরদিনের জন্য গোসল করাইয়া গরম পানি দিয়া যখন নাকি খাটিয়ায় কইরা ওই কবরের কিনারায় লইয়া যাবে। এরে আল্লাহর বান্দারা, আপনার মৃত্যুটা থাকবে একটা স্বপ্নের মতো। ওরে যখন নাকি আপনার কবরের কিনারায় খাটটা রাইখা যখন নাকি আপনার কবরের কিনারে নামাইবে, আরে আপনি দেখবেন আপনারে 2 জনে দইরা কবরের ভিতরে নামাইতেছে। আরে আপনি মনে করবেন মনে হয় জানো আপনার সাথে 2 জন ব্যক্তি কবরের ভিতরে যাবে। আপনি দেখবেন আপনার ভাই, আপনার সন্তান আপনার কবরের ভিতরে যুবক নামাইতেছে। ও দাড়ি বাঁকা বাজান, আপনি মনে করবেন এরা মনে হয় আমার সাথে কবরের ভিতরে যাবে। আরে সবাই আপনার কবরের ভিতরে রাইখা, আরে মাথার মুষ্টিটা খুইলা, পায়ের মুষ্টিটা খুইলা, আর সবাই লাফ দিয়ে উঠা যাবে। আরে আপনার বুঝতে আর দেরি নাই, এই কবরে আমার সাথে আর মনে হয় কেউ থাকবে না। গেল যে আমরা দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে তৈরি করেছেন, বানিয়েছেন মাটির দ্বারা। আপনার আমার সর্বপ্রথম আপনার আমার বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরে আল্লাহর বান্দারা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির দ্বারা বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটির দ্বারা সৃষ্টি করেছে।
আমরা ওই আদমের সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও মাটির দ্বারা বানাইলো, মুসলমান আল্লাহর গোলাম। কিন্তু আমরা মাটির সৃষ্টি হইয়া, মাটির মানুষ হইয়া আজকে আমরা কত অহংকারী করি, কথাগণ ঠিক কিনা? কত অহংকার! মাটির মানুষ হইয়া, মাটির সৃষ্টি হইয়া কত যে আমাদের অহংকার। এই জন্যই আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির দ্বারা তোমারে বানাইলাম। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আবার মাটির গর্ভে আমি আল্লাহ নিয়ে আসব। দুনিয়ার ভিতরে কেউ চিরস্থায়ী থাকতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, দুনিয়ার সব মানুষ একদিন মৃত্যুবরণ করাই লাগবে। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, ও দুনিয়ার মানুষ, দুনিয়া থেকে তোমরা যতই পালায়ন করো, যতই পালায়ন করো, দুনিয়া থেকে তুমি যেথায় গিয়া পালাও না কেন, তুমি যদি সুদূর গহ্বরের পাহাড়ের হাজার হাজার মাইল টিলার উপরেও তুমি যদি গিয়া সেখানে পালাও, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে কি দেখে না? আপনি যেথায় পালান না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ বলেন তুমি যেথায় পালাও না কেন, মৃত্যু তোমাকে গ্রাস করবেই করবে, মোলাকাত করবেই করবে। বুঝা গেল মৃত্যু থেকে পালানোর কোনো সিস্টেম নাই। কোন এক বৈজ্ঞানিক নাকি মৃত্যুর জন্য পালায়ন করার জন্য বিশাল এরকমের বিশাল দামি দামি কাঁচ লাগাইয়া এরপরে বিশাল ঘর বানাইছে, ঘরের ভিতরে অক্সিজেন রাখছে, সব কিছু রাখছে, ওখানেই খাওয়া, ওখানেই সব, বাহিরের কোনো আলো বাতাস ওই কাচের ভিতরে ঢোকার কোনো সিস্টেম নাই। মুসলমান আল্লাহর গোলাম মৃত্যু থেকে শুধু পালানোর জন্য, বাঁচার জন্য, এরে আল্লাহর বান্দারা, যখন নাকি তার মৃত্যুর সময় গনিয়ে গেছে, যখন হায়াত শেষ হয়ে গেছে, ওই যে কাচের ভিতরে আল্লাহর বান্দা ছিল, বলে যখন নাকি আজরাইলের হাতে নামটা এসে যায়, সাথে সাথে ওই কাচ ফাইটা দ্বিখণ্ডিত হইয়া আল্লাহর বান্দা মারা যায়। বুঝা গেল আপনি যেথায় গিয়া পালান না কেন, মৃত্যু আপনাকে গ্রাস করবেই করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী, যার ভিতরে প্রাণ আছে, যার ভিতরে দেহ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার একদিন মৃত্যুবরণ করাই লাগবে। এরে আল্লাহর বান্দারা, দুনিয়াটা কিছুই না, কিছুই না। চক্ষু বন্ধ হইয়া গেলে দুনিয়া সব শেষ। একটু পিছনের দিকে তাকাইয়া দেখেন, কই গেল আপনার দাদা, কই গেল আপনার বাবা? এরে আল্লাহর বান্দারা, সময় যায়, সময় চলে যায়। আপনি তো সময়, আপনার আমার সময় সামনের দিকে যাইতেছে, আপনি আর আমি তো মাথার ভিতরে এই চিন্তা, সামনে আমার কত বড় ভবিষ্যৎ, সামনে আমি দালান করব, বিল্ডিং করব, জায়গা জমির মালিক হব, বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হব। মুসলমান আল্লাহর গোলাম, আপনি সামনের দিকে অগ্রসর হইতেছেন, একদিক থেকে দুনিয়ার দিক থেকে আপনি টাকার মালিক হইতেছেন, দুনিয়ার দিক থেকে আপনি পয়সার মালিক হইতেছেন, দুনিয়ার দিক থেকে আপনি সম্পদশালী হইতেছেন, কিন্তু অন্যদিকে যে আপনার হায়াত ফুরাইয়া যায়, অন্যদিকে যে আপনার হায়াত শেষ হইয়া যায়, আপনি যে আস্তে আস্তে কবরের দিকে রওনা করছেন, এই হুঁশ, এই জ্ঞান তো আপনার আমার ভিতরে নাই। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা,
আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষ মাটির দ্বারা বানাইলাম, আমি আল্লাহ আবার তোমাকে মাটির গর্ভে নিয়ে আসব। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ আবার দুনিয়া থেকে মাটির গর্ভে আপনাকে আমাকে নিয়ে যাবে। ওরে দুনিয়ার মানুষ সবাই, আপনার আমার কবরে আবার এই দোয়া পড়িয়া, এই আয়াত পড়িয়া আপনার আমার কবরের ভিতরে মাটি দেবে। এই দুনিয়ার জায়গা পড়ে থাকবে, দুনিয়ার বাড়ি পড়ে থাকবে। এরে আল্লাহর বান্দার, আমি এই চেয়ারে বসে আলোচনা করতেছি, এই চেয়ারও একদিন থাকবে। আমার জায়গায় অন্য একজন ইমাম সাহেব বৈশা বয়ান করবে। হায়াতের কোনো গ্যারান্টি নাই। আপনি এখানে বৈশা আছেন, আপনার জায়গায় অন্য একজন বৈশা থাকবে। আপনার এই মসজিদ থাকবে, জায়গা পড়ে থাকবে, কিন্তু আপনি আর আমার কোনো হায়াতের গ্যারান্টি নাই। একটা চেহারের গ্যারান্টি আছে। এরে আল্লাহর বান্দারা, একটা মানুষের কোনো গ্যারান্টি নাই। মুসলমান আল্লাহর গোলাম, কোন এক আগন্তুক মুসাফির বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, বড় বিশাল দামি বাদশা ছিল। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি দরওয়াজায় এক আগন্তুক মুসাফির দাঁড়াইয়া, আগন্তুক মুসাফির দাঁড়াইয়া বলতেছে, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, আমি আপনার এই মুসাফির খানা একটু থাকতে চাই। ইব্রাহিম ইবনে আদহামের মেজাজটা বড় গরম হয়ে গেছে। বলে, এত বিশাল অট্টালিকা বানাইলাম, এত বড় বিশাল দালান বানাইলাম, এত বড় বিশাল কত কিছু আমি শান শৌকত বানাইলাম, আমার এত সুন্দর বাড়ি রে, এত সুন্দর এই শান শৌকত জাক জমকপূর্ণ আমার প্রসাদখানাকে বলতেছে মুসাফির খানা। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলতেছে, আগন্তুক মুসাফির, এটা তো মুসাফির খানা নয়, মুসাফির খানা হইছে আমার বাড়ির দরওয়াজার সামনে, তুমি ওখানে গিয়া থাকো। আগন্তুক মুসাফির ডাক দিয়া বলতেছে, বাদশাহ ইব্রাহিম, আপনি আমাকে একটু জবাব দেন, এই বাড়ির ভিতরে আপনার আগে কে ছিল? বলে, আমার আগে তো ছিল আমার আব্বা। বলে, তার আগে কে ছিল? বলে, তার আগে ছিল তো আমার দাদা। বলে, তার আগে কে ছিল? বলে, তার আগে ছিল আমার দাদার বাবা। বলে, ও ইব্রাহিম ইবনে আদহাম, তারা এখন কই? বলে, তারা তো অন্ধকার কবরে চলিয়া গেছে। কয়, তারা কি আর ফিরিয়ে আসবে না? বলে, ও মুসাফির, তুমি এত বোকা, এত বোকা, যে এই দুনিয়া থেকে একবার যায় সে তো আর ফিরিয়ে আসে না। ওই আগন্তুক মুসাফির ডাক দিয়া বলতেছে, বাদশাহ ইব্রাহিম, যদি দুনিয়া থেকে একবার কেউ চলিয়া যায়, যদি আর ফিরিয়া না আসতে পারে, ও বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, তুমি জ্ঞানী বাদশাহ, এবার আমারে তুমি জবাব দাও, তাহলে তোমার দুনিয়ার ভিতরে যা কিছু আছে এইগুলা সব কি মালা খানা না মুসাফির খানা? ইব্রাহিম ইবনে আদহামের বুঝতে আর দেরি নাই। ইব্রাহিম ইবনে আদহামের বুঝ হইয়া গেছে দুনিয়া তো কিছুই না। এরে আল্লাহর বান্দার, একটু চক্ষুটা বন্ধ কইরা দেখেন। আরে কই কই আপনার বাবা, কই আপনার মা? একই ঘরের ভিতরে মায়ের সাথে খানা খাইছেন, বাবার সাথে খানা খাইছেন, একই ঘরের ভিতরে ভাইয়ের সাথে খানা খাইছেন, ওই ভাইয়ের সাথে একই সাথে মসজিদের ভিতরে আসছেন, বাবার হাত ধরিয়া মসজিদের ভিতরে জুমার জন্য আসছেন। একটু খেয়াল করিয়া দেখে, একটু চিন্তা করিয়া দেখো, যেই বাবার হাতটা ধরিয়া মসজিদের ভিতরে আসছো, ওই বাবা কিন্তু এখন আর দুনিয়ার ভিতরে নাই। এরে আল্লাহর বান্দারা, ওই বাবারে অন্ধকার কবরের ভিতরে শোয়াইয়া রাখছো। এমন একটা দিন আসিয়া যাবে রে যুবক, ও আমার দাড়ি বাঁকা বাজার, ওই সন্তানের আবার আপনার আমার কবরের ভিতরে আবার মাটি দিবে।
আপনার আমার যখন নাকি চক্ষুটা বন্ধ হইয়া যাবে, দুনিয়ার ভিতরে আপনার আমার কোনো দাম নাই। এতদিন ছিলাম, আপনার আমার নাম ছিল আব্দুর রহমান, এতদিন আপনার আমার নাম ছিল আতিকুর রহমান। এখন যখন নাকি চক্ষুটা বন্ধ হইয়া গেল, এখন আর আপনার কেউ আতিকুর রহমান বইলা ডাকে না, এখন আর মসজিদের কেউ সভাপতি বইলা ডাকে না, কেশিয়ার বইলা ডাকে না, এখন বলে লাশ লাশ। রে আল্লাহর বান্দারা যখন নাকি চক্ষুটা বন্ধ হইয়া যাবে, ওই বিবির জন্য কত মাথার গাম পায়ে ফালাইলাম, ওই বিবির জন্য কত কষ্ট করলাম। যুবক একটু চক্ষুটারে বন্ধ কইরা দাও, ও দাড়ি বাঁকা বাজান একটু চক্ষুটারে বন্ধ কইরা দাও। আর চিন্তা করেন আমি দুনিয়ার ভিতরে নাই, আজ এই ঘরের ভিতরে আমি বিবিরে নিয়ে এক বালিশে ঘুমাইলাম, আর যেই ছেলের পাশে নিয়ে আমি ঘুমাইলাম, যে স্ত্রী নিয়ে আমি এক বালিশের ভিতরে ঘুমাইলাম, কত স্ত্রীর সাথে গল্প করলাম, যখন নাকি চক্ষুটা বন্ধ হইয়া গেল, আরে ওই বিবি আর ভয়তে আপনার আমার কাছে যায় না। যেই সন্তানের মাথার গাম পায়ে ফালাইয়া দুনিয়ার ভিতরে এত কষ্ট করলাম, ওই সন্তান এখন আর কাছে যায় না। ওই সন্তান ডাক দিয়া বলে, ওই স্ত্রী ডাক দিয়া বলে, তাড়াতাড়ি তোমার বাবারে ঘর থেকে নামাইয়া দাও। সবাই দাফন দেওয়ার জন্য ব্যস্ত, কেউ দৌড়ইবে তোমার আমার জন্য মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার জন্য, কেউ দৌড়াইবে বাজারে বাঁশ কাটার জন্য, কোন বাঁশটা ভালো পাকা বাঁশ, ওই বাঁশ কাটার জন্য কেউ দৌড়াইব, কোন আত্মীয় স্বজন আপনার আমার জন্য সাদা কাপড় আনার জন্য দৌড়াইবে। রে আল্লাহর বান্দারা, একদল মিলি আপনার আমার জন্য চিরদিনের জন্য বাড়ি করার জন্য, কবর করার জন্য দৌড়াইবে। মুসলমান আল্লাহর গোলাম, ওই সন্তান বলবে না আব্বা আর দুইটা দিন আমাদের কাছে থাইকা যা, ওই স্ত্রী বলবে না স্বামী এত কার আমার পাশে ঘুমাইছে, আর কয়েকটা দিন আমার কাছে থাইকা যা। ওই বিবি কিন্তু আর আপনার ঘরের ভিতরে জায়গা দেবে না। আরে ছোট ছোট ছেলে মেয়েরা পিছনে পিছনে দৌড়ইবে, আর আব্বু আব্বু বইরা কান্না করবে। তোমার আমার চিরদিন বিদায়ের জন্য, চিরদিনের জন্য গোসল করাইয়া গরম পানি দিয়া যখন নাকি খাটিয়ায় কইরা ওই কবরের কিনারায় লইয়া যাবে। এরে আল্লাহর বান্দারা, আপনার মৃত্যুটা থাকবে একটা স্বপ্নের মতো। ওরে যখন নাকি আপনার কবরের কিনারায় খাটটা রাইখা যখন নাকি আপনার কবরের কিনারে নামাইবে, আরে আপনি দেখবেন আপনারা দুইজনে দইরা কবরের ভিতরে নামাইতেছে। আরে আপনি মনে করবেন মনে হয় জানো আপনার সাথে দুইজন ব্যক্তি কবরের ভিতরে যাবে। আপনি দেখবেন আপনার ভাই, আপনার সন্তান আপনার কবরের ভিতরে যুবক নামাইতেছে। ও দাড়ি বাঁকা বাজান, আপনি মনে করবেন এরা মনে হয় আমার সাথে কবরের ভিতরে যাবে। আরে সবাই আপনার কবরের ভিতরে রাইখা, আরে মাথার মুষ্টিটা খুইলা, পায়ের মুষ্টিটা খুইলা, আর সবাই লাফ দিয়ে উঠা যাওয়া। আরে আপনার বুঝতে আর দেরি নাই, এই কবরে আমার সাথে আর মনে হয় কেহ থাকবে না। কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে, সাথী নাই রে বাতি নাই,
আমার ওই কবরে। আজ চতুর্দিকে অন্ধকার, সাথী নাই বাতি নাই, আমার আল্লাহ ছাড়া ওই কবরে আর কেউ সাথী হবে না। এই জন্য কলিজার টুকরা আমার যুবক ভাই ও আমার বৃদ্ধ বাজানেরা, দুনিয়ায় আমার মাওলারে আমরা ভুলবো না, কারণ ওই কবরের সাথী হবে আমার মাওলা। দুনিয়ায় যদি আপনার আমি আমার মাওলারে আপন বানাইয়া কবরে যাইতে পারি, ওই অন্ধকার কবরে আমার মাওলায় আপনারে আমারে ভুলবে না। এই জন্য আমার মাওলারে দুনিয়ার ভিতরে বন্ধু বানাইতে রাজি আছি না নাই? দুনিয়ার ভিতরে বন্ধু বানাবো আমার মাওলারে। দুনিয়ার সব মানুষ একদিকে, আমার আল্লাহ একদিকে। দুনিয়ার মানুষ স্বার্থপর করতে পারে, দুনিয়ার মানুষ আপনাকে ফালায় দিতে পারে, কিন্তু আপনার আমার আল্লাহ আপনাকে আমাকে ফালাবে না, নিরাশ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন অন্ধকার কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সঙ্গের সাথী হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সাথে থাকে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলেই পড়ুন আমিন। বেশি বেশি দুনিয়ার ভিতরে মৃত্যুর কথা স্মরণ করা, মৃত্যুর কথা যত পরিমাণে বেশি আপনি স্মরণ করবেন, তত আল্লাহর কথা বেশি স্মরণ হবে, তত কবরের কথা বেশি স্মরণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুক, সকলেই পড়ুন আমিন।